ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেঁচে থাকার বিষয়টি বর্তমানে সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নগুলোর মধ্যে একটি। গভীর রাতের দিকে পালানোর গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ায় তার অনুপস্থিতি এই জল্পনাকে আরও তীব্র করেছে। বর্তমানে চলমান যুদ্ধের সময় তার মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জন উস্কে দেওয়া হয়েছে, বিশেষ করে নেতানিয়াহুর সোশ্যাল মিডিয়া পোস্টের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ, যা বিভিন্ন হিব্রু এবং ইংরেজি ভাষার সংবাদ মাধ্যমে আলোচিত। এই সন্দেহকে আরও বাড়াচ্ছে। তাসনিম নিউজের প্রতিবেদনে দেখা গেছে 2026 সালের মার্চে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় নেতানিয়াহু তার ব্যক্তিগত চ্যানেলে প্রতিদিন কমপক্ষে একটি পোস্ট করতেন। কিছুদিন 6টি পর্যন্ত পোস্ট শেয়ার করা হতো। উদাহরণস্বরূপ 13ই মার্চ তিনি 3 বার পোস্ট করেছেন, 14ই মার্চ একবার, 15ই মার্চ 4 বার, 23 মার্চের আগে বিভিন্ন দিনে 2 থেকে 6টি পোস্ট। মোট 12 দিনের যুদ্ধে তার পোস্ট সংখ্যা ছিল 32টি। বেশিরভাগ পোস্ট ছিল ব্যক্তিগত ভিডিও, যা সরাসরি তাকে সক্রিয় অবস্থায় দেখিয়েছিল। কিন্তু বর্তমানে তার পোস্টিং কার্যকলাপে লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। পোস্টের সংখ্যা 32 থেকে 15তে নেমে এসেছে, যা প্রায় 50% কম। শেষ পোস্টের প্রায় 3 দিন পার হলেও নতুন কোনো পোস্ট নেই। সাম্প্রতিক পোস্টগুলো মূলত টেক্সট ভিত্তিক এবং প্রকাশিত কয়েকটি ভিডিও, যা কখন রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয়। এমনকি এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বলে মনে করা হচ্ছে। এসব তথ্য মিলিয়ে দেখলে নেতানিয়াহুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে জল্পনা আরও বাড়ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পক্ষ থেকে এই উদ্বেগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাছাড়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC প্রকাশ করেছে যে নেতানিয়াহু বেঁচে থাকলে তাকে খুঁজে বের করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। এই ঘোষণায় মধ্যপ্রাচ্য অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়েছে। তবে নেতানিয়াহুর মৃত্যুর খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা স্বীকার করা হয়নি। তিনি কোথায় আছেন সেটাও স্পষ্ট করা হয়নি। পর্যবেক্ষণযোগ্য ইঙ্গিতের উপর ভিত্তি করে এই জল্পনা তৈরি হচ্ছে এবং বিশ্ববাসী এখনও একটি খুশির সংবাদের অপেক্ষায় রয়েছে।